যারা যারা দীঘা যাবে ভাবছো আর সেটাও আবার ট্রেনে, তারা কিন্তু আমার এই আজকের ব্লগটা একদমই মিস করো না। দীঘা যাওয়ার সময় কি কি প্রবলেম ফেস করতে হয়েছে আমাদের, সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও একদম প্রথম থেকে। গত সোমবার মানে 20 তারিখ আমরা বেরিয়ে পড়েছিলাম দীঘা যাওয়ার উদ্দেশ্যে। ভোর 4:30-র সময় আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম রিষড়া স্টেশন। তারপরে রিষড়া স্টেশন থেকে ট্রেন ধরে আমরা চলে গেছিলাম সোজা হাওড়া স্টেশনে। হাওড়া স্টেশনে পৌঁছেই আমরা প্রথমে খেয়ে নিয়েছিলাম 1 কাপ করে চা। আর আমাদের ট্রেনটা যেহেতু 18 বা 19 নাম্বারে দেওয়ার কথা ছিল, তাই আমরা 18 বা 19 নাম্বার প্ল্যাটফর্মের সামনে এসে দাঁড়িয়ে পড়েছিলাম। এখানে এসে যেটা আমাদের সাথে হলো সেটার জন্য আমরা কেউই প্রস্তুত ছিলাম না। সকাল 6:45-এ তাম্রলিপ্ত এক্সপ্রেস ওখানে দেখাচ্ছিল সকাল 11টায় ছাড়বে। তো যাই হোক, কিছু আমাদের হাতে করবারই ছিল না, তো তাই জন্য আমরা বসে বসে একদম বোর হয়ে যাচ্ছিলাম। দেন খিদেও পেয়ে গেছিল, তাই আকাশ আমাদের জন্য নিয়ে চলে এসেছিল ডিম টোস্ট, আর ওরা খেয়েছিল কচুরি। আর আমি এখানে স্পিটস ভিলা দেখতে দেখতে ডিম টোস্টটা খেয়ে নিচ্ছিলাম। প্রায় 11টা বেজে যাবার পরেও আমাদের ট্রেনের প্ল্যাটফর্ম নাম্বারটা কিন্তু দেখাচ্ছিল না, তো সেই জন্য আমরা বসে বসে হালকা করে একটু রিলস করে নিয়েছিলাম। তারপর প্রায় 11:30টার পর আমাদের প্ল্যাটফর্ম নাম্বার দেখিয়েছিল, তাও আবার সমস্ত পাবলিক মিলে স্টেশন মাস্টারের রুমে গিয়ে ঝামেলা করবার পর। নাম্বার তো দেখিয়ে দিয়েছিল, প্ল্যাটফর্মে এসে আমরা হাজিরও হয়ে গেছিলাম, কিন্তু তখনও ট্রেনের কোনো দেখা পাওয়া যাচ্ছিল না। প্রায় 15-20 মিনিট পর এই যে আমাদের ট্রেনটা দর্শন দিয়েছে, আর আমরা ধন্য হয়ে গেছি, সেটাই আমি তোমাদেরকে বলতে চাইছিলাম। আমার এই এক্সপিরিয়েন্স থেকে তোমাদেরকে একটাই মেসেজ দিতে চাই, তোমরা কিন্তু এই ট্রেনটায় একদমই ভুল করে যাওয়ার কোনো প্ল্যান করোই না, কারণ এই তাম্রলিপ্ত এক্সপ্রেস নাকি আজকাল প্রায় দিনই লেট করে। তো ট্রেনে উঠবার পর আমরা খাওয়া দাওয়ার পর্ব শুরু করে দিয়েছিলাম। আমাদের এক পাশের বাড়ির কাকি আমাদের ট্রেন লেট হচ্ছে দেখে হাওড়া স্টেশনে আমাদের জন্য খাবার পৌঁছে দিয়েছিল, আর খাবারটা হয়েছিল ভীষণ টেস্টি। সত্যি নিজের লোকেরাও হয়তো আমাদের জন্য এতটা ভাবতো না। তো তারপরে আমরা ভিউ দেখতে দেখতে পৌঁছে যাচ্ছিলাম দীঘার দিকে। তো তারপরে বিকাল 5টা নাগাদ আমাদের ট্রেনটা আমাদেরকে দীঘা পৌঁছে দিয়েছিল। তো অনেক অনেক ভিডিও আসতে চলেছে, তোমরা কিন্তু আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। টাটা।